বুদ্ধবতিতা সমুদ্ধ বালকোপমাম ধানং ভয়াদিং কাত্বা সম্বুধিং সলবন্তি তে ইতিনা সস্বজ্জেনা হোতুতি জয়মঙ্গলং তে। সমুদ্রের বালকরাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা বুদ্ধত্ব লাভের পূর্বেই দান পারমিতা পূর্ণ করেছেন। তথাগত বুদ্ধ প্রশংসিত আজকের এই মুহূর্তে পূর্ণময় দানময় কর্ম, যেটা অষ্টপুরস্কার সম্মতি সংগঠন অনুষ্ঠান, যাদেরকে স্মরণ করে পুণ্যার্থে আয়োজন, বিশেষ করে আমাদের সংঘ সমাজের একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার, যিনি 3 বারের নির্বাচন কমিশনের সহ কমিশনের দায়িত্ব পালন করেছেন, পাটলিকুল আনন্দরাম বিহারের প্রাক্তন অধ্যক্ষ, সুদেশক, যার সমুদ্র কণ্ঠের সূত্রদেশনা এখনো সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান, আমার পরম কল্যাণ মিত্র, আমার অগ্রজতুল্য পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়, প্রয়াত নিরঞ্জন বড়ুয়া, প্রেমাদাবালা বড়ুয়া, সন্ধ্যা বড়ুয়া এবং মন্টু বড়ুয়া, অঞ্জনা বড়ুয়া, তাদের পালকের সদ্গতি কামনা করে আজকে সজল বড়ুয়া, সোহেল বিজয়লক্ষ্মী বড়ুয়া পূজার 2য় বিবাহ বার্ষিকী এবং জয়িতা বড়ুয়া, বনিতা বড়ুয়ার কর্ণভূষণ উপলক্ষে আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র, বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য সংঘরাজ, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্ম প্রতীক, যিনি গত 8 তারিখ 7 তারিখ 94 বৎসর বয়সে পদার্পণ করেছেন, পরম পুণ্য পুরুষ, পরম সদ্য মহামান্য সংঘরাজ ভান্তের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। উপস্থিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ পণ্ডিত পরম সদ্য ধর্মশের মহাস্তবীর মহোদয়, কর্মবীর পরম সদ্য সুমঙ্গল মহাস্তবীর মহোদয়, 21 পদকপ্রাপ্ত পরম সদ্য প্রফেসর ডক্টর জিনুবতী মহাতেরা মহোদয়, প্রিয় সমনজ্যোতি স্তবীর, আমার অত্যন্ত প্রিয় ভাজন সুদেশক উত্তমানন্দ স্তবীর প্রমুখ মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন, তাদের পারলৌকিক সদ্গতি কামনা করে আশীর্বাদ ও পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজ প্রায় 10 দিন যাবৎ বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে প্রাকৃতিক বৈরিতা এমনভাবে চলমান, যেটি আমাদের সকলের কাছে দৃশ্যমান। এত প্রতিকূলতার মাঝেও আজকে এই পরিবার এই সুন্দর আয়োজন করেছেন, এটি আমি মনে করি শ্রদ্ধার একটি বহিঃপ্রকাশ। মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে একটা সূত্র আছে, সূত্রটার নাম হচ্ছে মহাসময় সূত্র। তো এই সূত্রটা, মহাসময় সূত্রটা, এক সময় বুদ্ধের পরিনির্বাণের বহু পর শ্রীলঙ্কাতে এই সূত্রটা পাঠ হচ্ছিল। কথিত আছে সেই পাঠস্থানে অরহত ভিক্ষুরও উপস্থিত ছিলেন বলে অনেকে ইতিহাসে তা ব্যক্ত করেন। তো সূত্রটা যখন পাঠ হচ্ছে, পাঠ শেষ হলো,
একটা সাধুর ধ্বনি দিল। আপনারা যেমন সূত্র পাঠ করে শেষ করলে আমরা সূত্র পাঠের শেষে আপনারা সাধুর ধ্বনি দেন, এইভাবে সাধুর ধ্বনি দেওয়া হলো। তো সাধুর ধ্বনিটা একেবারে আকাশে পর্যন্ত এই সাধুর ধ্বনি ধ্বনিত হলো। যখন মর্ত্যলোকে অর্থাৎ পৃথিবীতে যখন যারা সভা সমাবেশে উপস্থিত ছিলেন তাদের সাধুধ্বনিটা বন্ধ হলেও এরপরেও আকাশে সাধু সাধু করে ধ্বনিত হচ্ছিল। তো সমবেত উপাসক উপাসিকাদের মাঝে স্বাভাবিকভাবে কৌতূহল উৎপন্ন হলো যে আমাদের সাধুধ্বনি তো বন্ধ হলো, কিন্তু এরপরেও কেন আকাশে এরকম সাধুধ্বনি হচ্ছে? স্বাভাবিক, সবাই উপরে তাকাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সাধুধ্বনি ধ্বনিত হচ্ছে। তখন উপস্থিত সেই উপাসক উপাসকের পক্ষ থেকে একজন জিজ্ঞাসা করলেন, মহান সঙ্গ, আপনাদের সূত্রপাঠ যখন শেষ হয় তখন আমরা তো সাধুধ্বনি দিয়েছি, আমার সাধুধ্বনি বন্ধ হওয়ার পরে দীর্ঘ সময় ধরে দেখলাম যে আকাশীয় সাধুধ্বনি হচ্ছে, আসলে তার কারণ কি? তো সেখানেই একজন সঙ্গের পক্ষ থেকে একজন ভিক্ষু বললেন যে আজকের এই সূত্র শ্রবণে আপনারাই শুধু প্রীত হয়েছেন তা নয়, অসংখ্য দেবতা এই সূত্র শ্রবণ করতে এসেছেন, তারাও আনন্দিত হয়ে খুশি হয়ে প্রীত হয়ে পূর্ণ চেতনায় তারা সাধুধ্বনি প্রদান করেছেন। তখন বলছে আমরা একটু দেখতে চাই। তো ওখানে তখন ভান্তে ওই দেবতাদের মধ্যে একজনের সাথে বললেন যে আপনাদেরকে তো দেখতে চাই, আপনাদের থেকে যে কোনো একজন একটু দৃশ্যমান হন। তখন একজন বলছে আমি যদি দৃশ্যমান হই তাহলে তো এই পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, তো আমি একটা কাজ করতে পারি, আমার একটি বৃদ্ধ আঙ্গুল তাদেরকে দেখাতে পারি। তখন সে কি করেছে, সে মুহূর্তেই তার একটি বৃদ্ধ আঙ্গুল শূন্য আকাশের মধ্যে দেখালো। সাথে সাথেই এই ক্ষণকাল সময় মেঘে যেমন এভাবে ঢেকে ফেলে, ঠিক সেরূপভাবে সেই যেন পৃথিবীটা সে স্থানটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। তারপর তার আঙ্গুল সরিয়ে ফেললো, সূর্যের কিরণ বিচ্ছুরিত হলো। তখন সেই দেবতাকে প্রশ্ন করলো যে আপনি আজকে যে সূত্রটা শুনেছেন এটিকে আগে আপনি কখনো শুনেছেন? বলে যে হ্যাঁ, তথাগত বুদ্ধের সময়কালে যখন এই সূত্রটা পাঠ হয়েছিল তখন আমি শুনেছিলাম, তবে আমার অত্যন্ত দুর্ভাগ্য আমি কাছে এসে শুনতে পারিনি। মহাসমুদ্রে গিবা পরিমাণ পানিতে দাঁড়িয়ে, অর্থাৎ গলা পরিমাণ পানিতে দাঁড়িয়ে আমি এই সূত্রটা শ্রবণ করেছিলাম। আজকে যেভাবে এত সুখদায়কভাবে সূত্রটা শুনছি সেরকম শেষ দিন সেভাবে শোনার আমার সুযোগ হয়নি। তো এই কথাটা বলার মূল কারণটা হচ্ছে যে একজন দেবতা যদি গিবা পরিমাণ পানিতে সে দাঁড়িয়ে বুদ্ধের ধর্মকথা শুনতে পারে, এই প্রাকৃতিক বৈরিতা তো অতি সামান্য। এখানে সুন্দর প্যান্ডেল করা হয়েছে, চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, অতি উত্তম ব্যবস্থাপনা না? তাহলে এখানে কেন আমরা অতি শ্রদ্ধায় বুদ্ধের ধর্ম শ্রবণ করব না? অবশ্যই আমাদেরকে করতে হবে, এবং সেটা অন্তর্জগতের মধ্যে গভীর শ্রদ্ধা আনয়ন করতে হবে। আমি আমাদের পরম পুণ্য পুরুষ দশম সঙ্গরাজ, যিনি 21 পদক এবং স্বাধীনতা পদক দুটি পদকে যিনি ভূষিত হয়েছেন, এবং আমাদের আজকের আয়োজনের অন্যতম সহযোগী আমাদের ধর্মবোধী আমাদের সে শ্রদ্ধে জ্যোতিপাল ভান্তেকে খুব কাছে থেকেও দেখেছেন, ভান্তেকে খুব শ্রদ্ধাও করেন। তো সেই জ্যোতিপাল ভান্তের একটি কথা আমি প্রায় সময় বলি, যখন কোনো বর্ষাকালীন সময়ে বৃষ্টিপাতে মানুষের মনটা খারাপ হয় তখন এই কথাটা আমি বলি। ভান্তে এই উক্তিটি করেছিলেন শিলকুপ ধাতু চৈত্য বিহারে এক কঠিন চিবর দানে ভান্তে এই কথাটা বলেছিলেন যে সমগ্র আকাশ মেঘে ঢেকে ফেলে বন্যায় প্লাবিত হয়ে সমগ্র পৃথিবী ভেসে যায়, মানুষ মনে করে সেদিনেই দুর্দিন। আমি মনে করি
মানুষের অন্তর্জগতে যেদিন বুদ্ধ ধর্ম সঙ্গে নাম উচ্চারিত না হবে, সেদিনেই আমার জন্য দুর্দিন। তাহলে আমরা সাধারণত প্রকৃতির বইটাকে দুর্দিন মনে করি, এখন বলছি দুর্দিন, তাই না? কিন্তু শ্রদ্ধেয় ভান্তে বলছেন, যেদিন আমার অন্তর্জগতের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গে নাম উচ্চারিত না হবে, সেদিনেই আমার জন্য দুর্দিন। তো সুতরাং আজকে আমাদের জন্য কোনো ক্রমেই দুর্দিন নয়, কারণ আমাদের অন্তর্জগতে আজকে বারংবার বুদ্ধ ধর্ম সঙ্গে নাম উচ্চারিত হয়েছে। তো সুতরাং আজকে আমাদের জন্য সুদিন। এই জন্য সুবর্ণ সূত্রে বুদ্ধ এটি বলেছেন যে সুনাক্ষাত্তাং সুমঙ্গলাং সুপ্পবত্তাং সুহিষ্ঠিতাং সুকর্ণো চ মহত্তো চ সুইটিং ব্রহ্মচারিসু। বুদ্ধ বলছেন, যখনই ব্রহ্মচারীগণের আগমন ঘটে, দর্শন ঘটে, অথবা ভিক্ষু সঙ্গকে দেখা পায়, তাদের আগমন ঘটে কোনো স্থানে, তখনই সুখন, সুমূর্ত এবং শুভক্ষণ সূচিত হয়, সুদিন সূচিত হয়। তো সুতরাং আজকে আপনাদের জন্য সেই সুদিন, সুমুহূর্ত। তা আমি মনে করি আজকে এই অনুষ্ঠানের পূর্ণতা পেয়েছে। আমি যোগাযোগ করেছি, জেনেছি যে গতকাল রাত্রে থেকে আপনার রাস্তা নির্মাণ অনেক কষ্ট করেছেন যাতে ভিক্ষু সংঘরা উপস্থিত হতে পারে। তো আমাদের ধর্মবোধের যোগাযোগটা এমন, আমরা এত বৃষ্টি বইতার মধ্যেও আমরা উপস্থিত হয়েছি। তো যেখানে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘাত ভান্ত উপস্থিত হয়েছেন, উপসংঘাত ভান্ত উপস্থিত হয়েছেন, সমল ভান্ত উপস্থিত হয়েছেন, যেখানে 21 পদক প্রাপ্ত আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব পরমসদে ডক্টর জিনুবুদ্ধি ভান্তে মহান সংঘ। সুতরাং আপনাদের অন্তর্জগতে এখন শ্রদ্ধাটাকে বলবৎ করুন যে না, আমাদের পুণ্য আছে বিদায় আজকে এমন ভিক্ষু সংঘদের উপস্থিতি ঘটেছে। তো এই জন্য শ্রদ্ধাটা সবচেয়ে বড়। আমরা দান করার সময় অনেক সময় অনুপান্তে আসেনি কেন, সে আসেনি কেন, এরকম অনেক সময় চিন্তা করে দানের প্রতি যে আমাদের গভীর শ্রদ্ধাবোধ, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেকে আবার বৃষ্টি বাদল হলে বদভান্তে আমার ভাগ্য ভালো না, মনে হয় আমি এত আয়োজন করলাম এরকম হয়েছে, এরকম করে অনেকে এটা মনে আনে। এগুলো আনার কোনো দরকার নেই। প্রকৃতিটি স্বাভাবিক। গত 7 তারিখ আমাদের মহামান্য সংঘরাজ ভান্তের জন্মদিন উদযাপিত হয়েছে। বিশাল আয়োজন, এগুলো বলার মতো না। যেরকম খাওয়া দাওয়া ব্যবস্থাপনা, যেভাবে প্যান্ডেল করা হয়েছে, যেভাবে সাজসজ্জা করা হয়েছে, কিন্তু অনুব্রত বৃষ্টি পড়েছে। কেন? কারণ প্রকৃতির সাথে এখানে ধর্মের কোনো সাংঘাতিক কোনো কিছু নাই। বুদ্ধের ধর্মটা এমন একটি ধর্ম, এটি প্রকৃতি থেকেই যেন বুদ্ধ আবিষ্কার করেছেন। এই জন্য আবিষ্কারের 2টি ইংরেজি শব্দ আছে, একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে ইনভেনশন। ডিসকভার কি? যেটি পৃথিবীতে বিদ্যমান আছে কিন্তু মানুষ জানে না, দেখে নাই, সেটা যখন মানুষ দেখে আবিষ্কার করে, সেটাকে বলা হয় ডিসকভার। এই জন্য আপনার একটা চ্যানেল দেখুন, ডিসকভারের চ্যানেল, যেখানে পোকা মাকড়, পশু পাখি, ওরা কীভাবে খায়, কীভাবে জীবনযাপন, এগুলো দেখানো হয়। এটাকে ডিসকভার নাম দেওয়ার কারণটা হচ্ছে এটি পৃথিবীতে আগেও ছিল, কিন্তু এখন আমরা আবার নতুনভাবে আমরা সেটা দেখছি, আবিষ্কার করেছি। আর ইনভেনশন হচ্ছে কি, যেটা পূর্বে ছিল, যেমন এই লাইট আগে ছিল না, আগে চারাক বাতি এই সে, তাই না? এটা মানুষ কী করেছে? আবিষ্কার করেছে। ফ্যান আবিষ্কার করেছে। আমি যখন মাইক্রোফোনে কথা বলছি, এটা আবিষ্কার, মোবাইল, এগুলো আবিষ্কার হচ্ছে, এগুলো হচ্ছে ইনভেনশন। তো বুদ্ধের ধর্মটা হচ্ছে কি? ডিসকভার। কেন? কারণ এই ধর্মটা প্রকৃতির সাথে বিদ্যমান থাকে। তথাগত বুদ্ধগণ কালে কালে যুগে যুগে পারমি সম্ভার পূরণ করে সেটাকে আবিষ্কার করে, যার কারণে বুদ্ধের ধর্মটা পৃথিবীতে এমন একটি ধর্ম, সকল মানুষের কাছে এটি বিদ্যমান। তো বুদ্ধের ধর্ম কি? বুদ্ধের ধর্ম দর্শন বলতে চাতুর্শাস্ত্র বিনিমুক্ত ধাম্ম বিননাত্তি। বুদ্ধ বলছেন চতুরার্য সত্য বেশিত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। চতুরার্য সত্য কি? চতুরার্য সত্য হচ্ছে দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরুদয় আনা, দুঃখ নিরুদয় গামিনী পাঠে পাদায় আনা। বুদ্ধ বলছেন দুঃখ কি? তাহলে দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ,
ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃতি বস্তু অলাভ দুঃখ, যাহা চাই তাহা না পাওয়া দুঃখ, সংকেতে পঞ্চপাদান স্কন্দ দুঃখ। পৃথিবীতে বলেন তো এই দুঃখ নাই এমন কোনো মানুষ আছে কিনা? অরহৎ ছাড়া পৃথিবীতে সকল মানুষের এই দুঃখ আছে, এই দুঃখ বিদ্যমান আছে। তাহলে এই দুঃখটা সার্বজনীন না, সবার কাছে সমভাবে বিদ্যমান। তো এই দুঃখের কারণ কি? তো বুদ্ধ সেটা বলছেন, এই দুঃখের কারণ হচ্ছে তিনটি: কাম তাংহা, ভাব তাংহা, বিভব তাংহা। কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এটাই হচ্ছে দুঃখের একমাত্র কারণ। এটাকে যখন আরো গভীরভাবে বিশ্লেষণ করা হয় তখন দ্বাদশ নিদান বা দ্বাদশ আয়তনের কথা বলা হয়, যেটা অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নাম হইতে সনাতন সাথে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর এই আখরেই মানুষ নিমজ্জিত। এটাকে বলা হচ্ছে দুঃখের কারণ। যার কাছে যত বেশি তৃষ্ণা সে মানুষের কাছে তত বেশি দুঃখ, যার কাছে যত তৃষ্ণা কম সে মানুষের কাছে তত দুঃখ কম। এটি একদম জলের মতন পরিষ্কার স্বচ্ছ। আপনি অনেক কোটি সম্পদ টাকা আছে আপনার, এরপরে যদি আপনি আরো কোটি সম্পদ চান দেখবেন আপনি সুখী হতে পারবেন না, দুঃখ আঁকড়ে ধরবে। আর যদি আপনি মনে করেন না ভানতে আমার যা আছে তাতেই আমি সুখী, দেখবেন সে মানুষটা সুখ খুঁজে পাবে, কারণ তার কাছে চাহিদা কম, তৃষ্ণা কম, দুঃখ তার কাছে কম। এজন্য এই দুঃখ নিরোধ, অর্থাৎ তৃষ্ণাকে নিরোধ করলে, দুঃখকে নিরোধ করলে, আকাঙ্ক্ষাকে নিরোধ করলে দুঃখ নিরোধ হবে। তো এই বস্তুগত শুধু দুঃখ নয়, আমাদের আরো দুঃখ আছে। তো ঠিকই দুঃখ, আমাদের ভব তৃষ্ণ একটা দুঃখ। সেটা কিরকম? শুধু এই জন্ম নিয়েছে তাই না, আবার জন্ম নিতে চাই, এরকম অনেক আকাঙ্ক্ষা আছে না? অনেকে প্রার্থনা করে ভান্তে আমার স্বামীর সাথে, আমার স্ত্রীর সাথে যেন জন্ম জন্মান্তর আবার দেখা হয়, একটু আশীর্বাদ করি। তাহলে দেখেন শুধু এই জন্মে না, মৃত্যুর পরেও চাই। তাহলে এই তৃষ্ণা আপনাকে দুঃখ দিচ্ছে না? কারণ পাবো কি পাবো না একটা বিষয় আছে। তো অনেকে ভানতে আমি এরকম স্বামী চাই, আমি এরকম স্ত্রী চাই, কি কি দান করলে ভানতে আমি এরকম পাবো। আসলে এটাও কি দুঃখ, চাহিদা, কারণ পায় না পায়, এটা নিয়ে একটা মনের মধ্যে দুঃখ উৎপন্ন হচ্ছে না। সুতরাং এই চাহিদাটাও কি, এটা দুঃখ। বুদ্ধ বলছেন অনেক আছে এরকম। যেমন আমাদের পরম শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তে, যিনি দর্শন জ্যোতিপাল ভান্তের কথা বলছিলাম, তো উনি যখন মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকে ধ্বজ উপাধি লাভ করেন, তো ওনাকে প্রশ্ন করেছেন এক সাংবাদিকে যে আপনি তো এই সম্মাননা লাভ করেছেন। তো ওই সাংবাদিকের কথায় তিনি উত্তর বলছেন, যে প্রশ্ন করছেন যে এখন আপনার একটা অভিমত বলেন, কেমন লাগছে আপনার? তো উনি বলছেন, যদি আমার কখনো আবার জন্ম হয়, যদি আমার জন্ম হয়, আমার জন্ম হোক বলে না, কি বলছে, যদি আমার জন্ম হয় তবে যেন এই বুদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমারে আমার যেন জন্ম হয়। কথাটার মধ্যে একটা অসাধারণ কি আছে, প্রাজ্ঞতার পরিচয় আছে। আমরা হলে অনেকেই সাধারণত বলতাম আমি যেন আমার জন্মগ্রহণ করে বার্মাতে, এরকম বলতাম। উনি বলছেন যদি আমার জন্ম হয়, অর্থাৎ আমি জন্ম চাই না, যদি কোনো কারণে আমার জন্ম হয় তবে যেন বৌদ্ধ প্রতিরূপ দেশে জন্ম। অর্থাৎ জন্মের আকাঙ্ক্ষা, তৃষ্ণা তার মধ্যে সেই মুহূর্তে ছিল না, অর্থাৎ সেটা তিনি কামনা করে না। বিভব তৃষ্ণা, উচ্ছেদবাদের মতন, যেটা যে স্বর্গ নরক এগুলো কোনো কিছু নাই, এই জন্মে খেয়ে দিয়ে আমার মতো করে চলতে পারলেই
আমার জীবন শ্রেষ্ঠ। এরকম কিছু মানুষ আছে না, আমাদের শুধু মানুষ না, এখন কিছু ভিক্ষু জন্মান্তর বিশ্বাস করতে চায় না। আমি মাঝে মধ্যে খুব অবাক হই। ওনারা কিন্তু সঙ্গদানেও যোগদান করে, মা বাবার উদ্দেশ্যে পানি ঢেলে দেয়, সেগুলো মন্ত্র উচ্চারণ করে, গায়ে শিবরও পরিধান করেছে, বিহার নির্মাণের কথা বলে, অমুকের কথা বলে, মানুষ থেকে দান ধর্মও নিচ্ছে, কিন্তু বলে যে জন্মান্তর নাই। এই ইহ জীবনেই এখানে লোভ দেশ মোহ চিত্তের মধ্যে যা আছে এগুলো ক্ষয় করলেই হয়ে যাবে, আসলে মৃত্যুর পর বলতে কোনো কিছু নেই। তো বুদ্ধ ধর্ম দর্শন যেখানে নির্বাণ তত্ত্বের ব্যাখ্যা, যেখানে জন্মান্তর বলেছেন, বুদ্ধ যেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যেই তিনি যেখানে সর্বপ্রথমে ঘোষণা দিয়েছেন যে পুনঃভাবহতি, আমি আর পুনর্বার জন্মগ্রহণ করব না, তাহলে সেই জায়গায় কিভাবে তারা বলে? আমাদের শ্রদ্ধে আনন্দ মিত্র ভান্তের একটি নালন্দা স্মরণিকায় তিনি তার একটি আর্টিকেলে এই কথাটা বলেছেন। বলতে আমাদের সমাজে অনেক অতি শিক্ষিত অনেক ব্যক্তি আছেন যারা বুদ্ধ ধর্মকে মানে কিন্তু জন্মান্তর বিশ্বাস করে না। আমি বলি তারা বুদ্ধকে কোনোদিন স্বীকার করে না, ধর্মকে কখনো স্বীকার করে না, সঙ্গকে স্বীকার করে না। তারা আসলেই নামে মাত্র নিজেকে সে পরিচয় দেয়, কিন্তু প্রকৃত অর্থে তিনি আসলে বুদ্ধ নয়। এই জন্য বুদ্ধ ধর্ম দর্শন মতে আপনাকে অবশ্যই এই জন্মান্তর, তাই বিভব তৃষ্ণা, এটাও একটা এক ধরনের তৃষ্ণা। সুতরাং আমাদেরকে উপলব্ধি করতে হবে যেন এই তৃষ্ণা জাগ্রত হয়। এই তৃষ্ণা নিরোধের উপায় কি? নিরোধের উপায় হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধ যেটাকে বলতেন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীবন, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এইটাই হচ্ছে দুঃখ নিরোধের একমাত্র পথ। সুতরাং আজকের যে দানময় পুণ্যময় কর্ম, এই কর্ম এখানে আর্যাষ্টাঙ্গিক মার্গের সাথে সম্পর্কযুক্ত। তবে এটা যে একেবারে পরিপূর্ণ হবে সেটা আমি বলবো না। তবে এই যে সামনে উপসদ দিন আছেন আপনারা, যখন বর্ষাবাস, যখন আর্য উপসদশীল পালন করা হয় তখন এই আর্যাষ্টাঙ্গিক মার্গটা কিন্তু প্রতিপালন করে উপাসক উপাসিকাগণ। পঞ্চশীল এটা পরিপূর্ণ হয় না, তবে এটার আস্তে আস্তে মানুষ সেই গভীরে মানুষ ধাপমান হয়। এই কারণেই আজকের এই দানময় পুণ্যময় কর্মে আপনার সেই চেতনা উৎপন্ন করুন যে মহান সঙ্গকে আমরা দান কর্ম সম্পাদন করছি, আমরা যেন দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে পারি। পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, স্ত্রী পুত্র কন্যা বাড়িঘর, এগুলো কামনা করবেন না। তাহলে বলতে এগুলো না থাকলে চলবো কীভাবে? সেদিন আমাকে এক উপাসক খুব সুন্দর করে বলেছে, বলতে বানতে রাস্তায় মা বাবাকে রাস্তায় নামাই দিয়ে নির্বাণে নিয়ে যায় না। মা বাবা যেন ঘরে থাকে, ছেলে মেয়েদেরকে এমনভাবে উপদেশ দেবেন যাতে মা বাবাকে ঘরে রেখে নির্বাণ পাঠায়। আপনারা শুধুমাত্র যদি বলেন যে আমাদেরকে রাস্তায় নামাই দিয়ে নির্বাণ চলে, তাহলে হবে না। অর্থাৎ মা বাবার সেবা করার কথা বলছেন। তো আজকে আমি এটাই বলবো যে আমাদের পিতা মাতাকেও আপনারা স্মরণ করে, জ্ঞাতিগণকে স্মরণ করে যে পুণ্যময় কর্ম আপনারা সম্পাদন করছেন, এই পুণ্যকর্মের মাধ্যমেই যেন আমরা নির্বাণমুখী জীবনটাকে নিয়ে যেতে পারি। এই চেতনার জন্য বাস্তবতার জীবনকে উপলব্ধি করে আমরা যেন সৎ কাজ, ভালো কাজ, পুণ্যকর্মগুলো সম্পাদন করি। তো সুতরাং আজকের যে আয়োজন, এটি নির্বাণের বাইরে নয়। যখন এটাকে বিশালভাবে বিশ্লেষণ করা হবে তখন দেখবেন এই অষ্টবহিষ্কার দান, সঙ্গদান, এগুলো নির্বাণের একটি সোপান রচনা করে। তো মহান সঙ্গকে বন্দনা জানাই। এখানে শ্রদ্ধেয় প্রধান ধর্মদাস মন্ত্রে আছেন। আমার কথা দীর্ঘায়িত না করে আপনাদের অন্তর্জগতে গভীর শ্রদ্ধা নিয়ম করে এই দানকর্ম সম্পাদন করুন। কারণ তথাগত বুদ্ধ বলেন, শ্রদ্ধায়া তারাতি যোগা অপ্পমাদিন অন্নবান। এই শ্রদ্ধার দ্বারাই ভব সমুদ্র থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। সুতরাং অন্তর্জগতে শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা আনয়ন করে এই দানকর্ম সময় ব্রতিগণকে আশীর্বাদ জানাই। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়ভাজন ধর্মবোধী ভিক্ষু, সে আমাকে বারংবার আহ্বান দিয়ে আপনার উপস্থিতি খুব প্রয়োজন। তো আমি অত্যন্ত আনন্দ বোধ করছি, আসলে তার কথাটা রক্ষা করতে পারলাম। পরিবারে আপনারা যারা
এই সুন্দর আয়োজন করেছেন। আপনারা সবাই ধর্মময় জীবনযাপন করেন এই প্রত্যয় ব্যক্ত করে যাদের আজকে কর্ণভূষণ জয়িতা এবং বনিতা তাদেরকে আশীর্বাদ জানাই, তারা আলোকিত মানুষ, খুব সৎ মানুষ হোক, এবং যারা বিবাহ বন্ধনে আজ দ্বিতীয় বার্ষিকী, আমি তাদেরকে আশীর্বাদ দেব ধর্মময় জীবনযাপন যেন হয়, দেবদেবীর সংসার হয়। আমাদের সমাজে এখন প্রায় ক্ষেত্রে আমরা দেখছি আমাদের মধ্যে যেটা ছিল না, একেবারে বলা যায় বিবাহ বিচ্ছেদ, এগুলো এখন অনেক সংখ্যা বেড়ে গেছে। এগুলো কেন বাড়ছে তা